জীবনে কিছু মানুষ থাকে যারা তোমার মূল্য কখনো বুঝতে চায় না। তুমি তাদের জন্য রাত জেগে থেকেছ, তাদের কষ্ট নিজের মনে নিয়েছ, তাদের হাসির জন্য নিজের কান্না লুকিয়েছ। কিন্তু তারা তারা তোমাকে স্বাভাবিক ভেবেছে, সহজলভ্য ভেবেছে, ভেবেছে তুমি কখনো চলে যাবে না। মানুষ যখন কাউকে খুব সহজে পেয়ে যায়, তখন সে সেই মানুষটার গুরুত্ব বুঝতে পারে না। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ খুব কমই দেয়। তুমি হয়তো বারবার চেষ্টা করেছ সম্পর্ক বাঁচাতে, বন্ধুত্ব বাঁচাতে, ভালোবাসা বাঁচাতে, কিন্তু একা একজন মানুষ কখনো একটা সম্পর্ক ধরে রাখতে পারে না। একটা সময় আসে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমি এত কিছু দেওয়ার পরও কেন অবহেলা পাই? আর এই প্রশ্নগুলো মানুষকে ভিতর থেকে বদলে দেয়। একদিন তুমি সিদ্ধান্ত নাও, আর না, এবার নিজেকে ভালোবাসব, এবার নিজের জন্য বাঁচব, এবার আর কারো অবহেলার সামনে মাথা নত করব না। সেদিন থেকেই শুরু হয় তোমার পরিবর্তন। তুমি ধীরে ধীরে দূরে সরে যেতে থাকো, কম কথা বলো, কম আশা করো, কম কষ্ট পাও, আর বেশি নিজেকে গড়তে শুরু করো। যারা একসময় তোমাকে অবহেলা করেছিল, তারা তখনও বুঝতে পারে না কি হারাতে যাচ্ছে। কারণ মানুষ হারানোর আগে মূল্য বোঝে না। যখন তুমি পাশে থাকো, তখন তারা ভাবে তুমি সবসময় থাকবে, কিন্তু যখন তুমি সত্যিই চলে যাও, তখন তাদের পৃথিবী বদলে যায়। একদিন তারা তোমার পুরনো মেসেজ পড়বে, পুরনো ছবিগুলো দেখবে, পুরনো স্মৃতিগুলো মনে করবে, আর তখন তাদের বুকের ভিতর একটা শূন্যতা তৈরি হবে। তারা ভাববে, এই মানুষটাকে আমি কেন বুঝলাম না? কেন এত অবহেলা করলাম? কেন তাকে হারালাম? কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। কারণ তুমি তখন আর আগের মানুষটা থাকবে না। তুমি তখন নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, নিজের সম্মান নিয়ে বাঁচতে শিখে গেছো। যে মানুষ একবার নিজের মূল্য বুঝে যায়, সে আর কখনো অবহেলার কাছে ফিরে যায় না। মনে রেখো, সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফলতা, সবচেয়ে বড় উত্তর হলো নীরবতা, আর সবচেয়ে বড় পরিবর্তন হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তোমাকে হারিয়ে মানুষ আফসোস করবে। একদিন তারা বুঝবেই, কিন্তু তখন দেরি হয়ে যাবে। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর মধ্যে একটা হলো, মানুষ তোমাকে তখনই খুঁজবে যখন তুমি আর তার কাছে সহজে পাওয়া যাবে না। যখন তুমি প্রতিদিন খোঁজ নিতে, খেয়েছ, কেমন আছো, কোনো সমস্যা হলে বলো, তখন হয়তো তোমার এই কথাগুলো তাদের কাছে খুব সাধারণ মনে হতো। কারণ মানুষ অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসার মূল্য খুব কমই বোঝে। তুমি হয়তো কারো জীবনে এমন একজন ছিলে যে তার খারাপ সময়ে পাশে ছিলে। যখন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখনও তুমি ছিলে। যখন সে কান্না লুকিয়ে হাসার চেষ্টা করত, তখনও তুমি বুঝে যেতে। কিন্তু মজার ব্যাপার কি জানো? যখন একজন মানুষ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সবাই ভাবে, ও তো আছেই, ও তো সামলে নেবে, ও তো কখনো ছেড়ে যাবে না। আর এই ভাবনাই একদিন সবকিছু বদলে দেয়। কারণ যে মানুষটা সবচেয়ে বেশি সহ্য করে, একদিন সেই মানুষটাই সবচেয়ে চুপচাপ চলে যায়। কোনো ঝগড়া করে না, কোনো অভিযোগ করে না, কোনো ব্যাখ্যাও দেয় না, শুধু নীরবে সরে যায়। আর সেই নীরব বিদায়টাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি হয়তো একদিন ঠিক করেছিলে, আজ থেকে আর কাউকে বোঝাবো না আমি কেমন আছি, আজ থেকে আর কাউকে ধরে রাখবো না। যে থাকতে চায় থাকবে, যে যেতে চায় যাবে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কারণ তুমি হৃদয় দিয়ে সম্পর্ক করেছিলে। কিন্তু একটা সময় তুমি বুঝে গেলে, যেখানে তোমার সম্মান নেই, সেখানে ভালোবাসা থাকলেও থেকে লাভ নেই। এরপর শুরু হলো তোমার নতুন জীবন। তুমি নিজের সময়কে মূল্য দিতে শুরু করলে, নিজের কাজকে গুরুত্ব দিতে শুরু করলে,
নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুললে। যারা একসময় তোমাকে বলেছিল তুমি কিছুই পারবে না, তুমি বদলাতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি তাদের উত্তর মুখে দাওনি, তুমি উত্তর দিয়েছ নিজের পরিবর্তন দিয়ে। প্রতিদিন একটু একটু করে তুমি নিজেকে তৈরি করেছ। যখন সবাই ঘুমিয়েছে, তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করেছ। যখন সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছে, তুমি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে গেছ। আর একদিন, ঠিক একদিন, যারা তোমাকে অবহেলা করেছিল, তারাই দূর থেকে তোমার সফলতা দেখবে। তারা হয়তো তোমাকে মেসেজ করবে, কল করবে, কথা বলতে চাইবে, কিন্তু তখন তুমি বদলে গেছো। তুমি আর আগের মতো আবেগে ভেসে যাও না, কারণ তুমি শিখে গেছো যে মানুষ তোমার কষ্টের সময় পাশে থাকে না, সে তোমার সফলতার সময় পাশে থাকার যোগ্য নয়। মনে রেখো, যে মানুষ নিজের সম্মান হারিয়ে কাউকে ধরে রাখে, সে একদিন নিজেকেই হারিয়ে ফেলে। আর যে মানুষ নিজেকে গড়তে শুরু করে, পৃথিবী একদিন তাকে চিনতে বাধ্য হয়। তাই কারো অবহেলায় ভেঙে পড়ো না, কারণ আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন তারাই বুঝবে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। কিন্তু তখন হয়তো সত্যিই অনেক দেরি হয়ে যাবে। জানো, জীবনে সবচেয়ে বেশি কষ্ট তখন লাগে না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়। সবচেয়ে বেশি কষ্ট তখন লাগে যখন তুমি বুঝতে পারো যার জন্য তুমি নিজের সব কিছু দিয়েছিলে, সে কখনো তোমাকে সত্যিকারে বুঝতেই চায়নি। তুমি হয়তো নিজের স্বপ্নগুলো থামিয়ে দিয়েছিলে কারো হাসি দেখার জন্য, নিজের ঘুম হারিয়েছিলে কারো মন ভালো করার জন্য, নিজের কষ্ট লুকিয়ে রেখেছিলে কারো মুখে হাসি রাখার জন্য। কিন্তু বিনিময়ে কি পেয়েছিলে? অবহেলা, নীরবতা, আর এমন কিছু মুহূর্ত যেখানে তুমি নিজেকেই প্রশ্ন করেছিলে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? এই প্রশ্নটাই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কারণ বাইরে থেকে যতই শক্ত দেখাও না কেন, ভেতরে ভেতরে তুমি তখন টুকরো টুকরো হয়ে যাচ্ছিলে। অনেক রাত ছিল যেখানে তুমি কাউকে কিছু বলোনি, চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থেকেছ, নিজের চোখের পানি নিজেই মুছে নিয়েছ। কারণ তুমি জানতেও না তোমার কষ্টটা কাকে বলবে। যাদের আপন ভেবেছিলে, তারাই তো তোমাকে বুঝেনি। কিন্তু ঠিক এই অন্ধকার সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। কারণ কষ্ট মানুষকে শুধু কাঁদায় না, কষ্ট মানুষকে বদলাতেও শেখায়। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলে, আর না, এবার আমি নিজেকে হারাবো না, এবার আমি প্রমাণ করব আমার মূল্য আছে। এবার আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমাকে হারিয়ে মানুষ আফসোস করবে। আর সেদিন থেকেই তুমি আর আগের মতো ছিলে না। তুমি কম কথা বলতে শুরু করলে, কম অভিযোগ করতে শুরু করলে, কম প্রত্যাশা করতে শুরু করলে। কারণ তুমি বুঝে গেছো, প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। তুমি নিজের সময় নষ্ট করা বন্ধ করলে, অযথা মানুষকে বোঝানো বন্ধ করলে, যারা তোমাকে বুঝতে চায় না তাদের পিছনে দৌড়ানো বন্ধ করলে। আর তখনই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তুমি নিজের লক্ষ্য ঠিক করলে, নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে দিলে, নিজের কান্নাকে পরিশ্রমে পরিণত করলে। যে চোখ একদিন কান্নায় ভিজেছিল, সেই চোখেই একদিন আত্মবিশ্বাসের আগুন জ্বলতে শুরু করল। আর পৃথিবী ধীরে ধীরে দেখতে শুরু করল তুমি আর আগের সেই মানুষটা নও। যারা তোমাকে দুর্বল ভাবত, তারা অবাক হয়ে দেখতে লাগলো তুমি একা একাই কত দূর চলে যাচ্ছ। যারা ভাবত তুমি তাদের ছাড়া কিছুই না, তারা একদিন বুঝতে পারল আসলে তোমাকে হারিয়ে তারাই শূন্য হয়ে গেছে। কিন্তু তখন তুমি অনেক দূরে। তুমি তখন নিজের স্বপ্নের পথে, নিজের সম্মানের পথে, নিজের সফলতার পথে। আর তখন যদি তারা ফিরে এসেও বলে, ভুল হয়ে গেছে, আরেকটা সুযোগ দাও, আমি তোমার মূল্য বুঝেছি, তখন হয়তো তুমি শুধু হেসে বলবে, আমি যখন ছিলাম তখন তুমি বুঝোনি, আর এখন আমি নিজেকে খুঁজে পেয়েছি। মনে রেখো,
যে মানুষ নিজের মূল্য বুঝে যায় তাকে আর কেউ অবহেলা করে ভাঙতে পারে না। আর একদিন, হ্যাঁ, একদিন তারা বুঝবেই, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। জীবনে একটা সময় আসে যখন তুমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাও না, কারণ তুমি বুঝে যাও যারা তোমাকে বুঝতে চায়নি তাদের বোঝানোর দায়িত্ব তোমার নয়। একটা সময় তুমি হয়তো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলাতে চেয়েছিলে, সবাইকে খুশি রাখার চেষ্টা করেছিলে, কারোর জন্য নিজের পছন্দ বদলেছ, কারোর জন্য নিজের স্বপ্ন পিছিয়ে দিয়েছ। কিন্তু শেষে কি দেখলে? যাদের জন্য এত কিছু করেছিলে তারাই তোমার কষ্টটা দেখেনি। তখন তুমি একটা জিনিস বুঝলে, পৃথিবীতে সবাই তোমার অনুভূতির মূল্য দিবে না, কিন্তু তাই বলে নিজের মূল্য ভুলে গেলে চলবে না। আর সেদিন থেকেই শুরু হলো তোমার সত্যিকারের যুদ্ধ। এই যুদ্ধ অন্য কারো সাথে নয়, এই যুদ্ধ নিজের দুর্বলতার সাথে, নিজের ভয়, নিজের কষ্ট, নিজের অতীতের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি নিজেকে বললে, আজকে গতকালের থেকে একটু ভালো হব, আজকে আর অজুহাত দেব না, আজকে আর কারো অবহেলায় ভেঙে পড়ব না। ধীরে ধীরে তুমি বদলাতে শুরু করলে। যে মানুষটা একসময় অন্যের একটি মেসেজের জন্য অপেক্ষা করত, সে এখন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত। যে মানুষটা একসময় অন্যের অবহেলায় কাঁদত, সে এখন নিজের ভবিষ্যৎ করতে রাত জাগে। যে মানুষটা একসময় নিজেকে ছোট ভাবত, সে এখন নিজের ক্ষমতা চিনতে শুরু করেছে। এটাই পরিবর্তন। সফল মানুষরা একদিনে তৈরি হয় না, তারা তৈরি হয় হাজারটা কষ্ট, হাজারটা অপমান, হাজারটা ব্যর্থতার ভেতর দিয়ে। তুমিও ঠিক সেভাবেই তৈরি হচ্ছ। হয়তো আজকে কেউ তোমার পরিশ্রম দেখছে না, কেউ তোমার লড়াই বুঝছে না, কেউ তোমার রাত জাগা দেখছে না, কিন্তু মনে রেখো, বীজ মাটির নিচে থাকলেও একদিন ঠিকই গাছ হয়ে মাথা তুলে দাঁড়ায়। তোমার পরিশ্রমও একদিন ফল দেবে। আর যেদিন ফল দেবে, সেদিন যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তারাই দূর থেকে তোমাকে দেখে অবাক হবে। তারা ভাববে, এই মানুষটা এতটা বদলে গেল কিভাবে, এতটা শক্ত হলো কিভাবে, এতটা সফল হলো কিভাবে। কিন্তু তারা জানবে না, এই সফলতার পিছনে কত রাতের কান্না আছে, কত ভাঙা স্বপ্ন আছে, কত একাকিত্ব আছে, কত অপমান সহ্য করার গল্প আছে। তুমি কাউকে ঘৃণা করে এগিয়ে যাওনি, তুমি প্রতিশোধ নিতে এগিয়ে যাওনি। তুমি এগিয়ে গেছো কারণ তুমি বুঝে গিয়েছিলে সবচেয়ে বড় জবাব মুখে দেওয়া যায় না, সবচেয়ে বড় জবাব নিজের অবস্থান দিয়ে দিতে হয়। তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, কেউ তোমার মূল্য না বোঝে, কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, চুপচাপ কাজ করে যাও। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে হারিয়ে মানুষ শুধু আফসোস করবে। আর একদিন যখন তারা সত্যিটা বুঝবে, তখন হয়তো তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু তখন তুমি অনেক দূরে চলে গেছো। জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। আজ যারা তোমাকে বুঝছে না, আজ যারা তোমার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছে না, আজ যারা তোমার উপস্থিতিকে স্বাভাবিক মনে করছে, সময় একদিন তাদের সব বুঝিয়ে দেবে। কারণ সময়ের একটা অদ্ভুত নিয়ম আছে, যখন কিছু আমাদের কাছে থাকে আমরা তার মূল্য বুঝি না, আর যখন সেটা হারিয়ে যায় তখন বুঝি কত বড় কিছু হারিয়েছি। তুমিও একদিন হয়তো কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলে। কেউ হয়তো তোমার সাথে কথা না বলে ঘুমাতে পারত না, তোমার হাসি দেখলে ভালো থাকত, তোমার উপস্থিতিতে নিরাপদ অনুভব করত। কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসাকে তারা সাধারণ ভেবে নিল, আর সেখান থেকেই শুরু হলো দূরত্ব। প্রথমে কম কথা, তারপর কম গুরুত্ব, তারপর কম সময়, আর একদিন সম্পূর্ণ নীরবতা। তুমি হয়তো শেষবারের মতো অপেক্ষা করেছিলে, হয়তো ভাবছিলে আজকে সে একটা মেসেজ করবে, একবার জিজ্ঞেস করবে কেমন আছো, একবার বলবে ফিরে এসো, কিন্তু কিছুই হলো না। আর সেদিন, হ্যাঁ ঠিক সেদিন তুমি ভেতর থেকে বদলে গেলে। তুমি বুঝে গেলে সবাইকে ধরে রাখা যায় না, সবাইকে নিজের মূল্য বোঝানো যায় না, আর সবাই তোমার ভালোবাসার যোগ্যও নয়। তারপর তুমি নিজের জীবন নিয়ে কাজ শুরু করলে, নিজের স্বপ্ন, নিজের পরিবার, নিজের লক্ষ্য, নিজের সম্মান,
সবকিছুকে আবার নতুন করে সাজাতে শুরু করলে। যে চোখ একদিন কান্নায় ভিজত, সেই চোখ এখন আত্মবিশ্বাসে জ্বলছে। যে হৃদয় একদিন ভেঙে গিয়েছিল, সেই হৃদয় এখন আগের চেয়ে শক্ত। যে মানুষটা একদিন নিজেকে হারিয়ে ফেলেছিল, সে আজ নিজেকেই ফিরে পেয়েছে। আর ঠিক তখনই যারা তোমাকে হারিয়েছিল, তারা তোমাকে আবার খুঁজতে শুরু করল। পুরনো ছবি দেখল, পুরনো চ্যাট পড়ল, পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। আর বুঝল, যাকে তারা অবহেলা করেছিল সে সাধারণ কেউ ছিল না। সে ছিল এমন একজন মানুষ যে সত্যি ভালোবাসতে জানত, যে সত্যি পাশে থাকতে জানত, যে সত্যি মন থেকে সম্পর্ককে মূল্য দিত। কিন্তু তখন সময় বদলে গেছে, তুমি বদলে গেছো, তোমার জীবন বদলে গেছে। আজ তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারাও না। আজ তুমি জানো, যে তোমার মূল্য বুঝবে সে থাকবেই, আর যে বুঝবে না তাকে হারিয়ে ফেলার ভয় পাওয়ার দরকার নেই। মনে রেখো, সবাই তোমার গল্পের অংশ হতে পারে, কিন্তু সবাই তোমার গন্তব্য নয়। তাই কেউ যদি আজ তোমাকে অবহেলা করে, তোমার অনুভূতি নিয়ে খেলা করে, তোমার উপস্থিতিকে গুরুত্ব না দেয়, তাহলে চুপচাপ সরে যাও। নিজেকে তৈরি করো, নিজেকে ভালোবাসো, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে দাঁড়িয়ে একদিন তুমি পিছনে তাকিয়ে শুধু হাসবে। আর যারা তোমাকে হারিয়েছে তারা একদিন বুঝবেই, কিন্তু তখন সত্যি অনেক দেরি হয়ে যাবে।